মেহেদী শ্বাস নিতে পারছে না। বন্ধুরা আতঙ্কে ছুটে যায়। কালো চাদরের মানুষ হাত তোলে আকাশের দিকে। চারপাশে তালগাছ দুলতে শুরু করে, মাটিতে আগুনের মতো রেখা জ্বলে ওঠে। তিন বন্ধু দৌড়াতে চেষ্টা করে, কিন্তু বারবার একই জায়গায় ফিরে আসে। ভয়ঙ্কর মানুষটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে, পায়ের নিচে মাটি ভাঙতে থাকে। হঠাৎ তার কর্কশ কণ্ঠ শোনা যায়, যাও, কিন্তু মনে রেখো, আমার জায়গায় আর কখনো এসো না, নইলে ফিরে যেতে পারবে না। সঙ্গে সঙ্গে সে অদৃশ্য হয়ে যায়। চারপাশ আবার নিস্তব্ধ হয়ে যায়। তিন বন্ধু প্রাণপণে দৌড়ে গ্রামে ফিরে আসে, কিন্তু তাদের জীবন আর আগের মতো থাকে না। মেহেদী দুঃস্বপ্ন দেখে, রাতে শ্বাস আটকে ওঠে। তানভীর অন্ধকারে একা বের হতে ভয় পায়। রাকিব নীরব হয়ে যায়। গ্রামের মানুষ আজও বলে, গভীর রাতে শ্মশানঘাটের দিকে তাকালে দেখা যায় কালো চাদরের মানুষ লাল চোখে তাকিয়ে আছে।